গুড মর্নিং বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করছি তোমরা প্রত্যেকেই নিশ্চয়ই খুব ভালো আছো। আমি তাপসী, আমিও ভালো আছি। চলো, সকাল শুরু হয়ে গেছে, দেখতেই তো পাচ্ছ। চা দিয়ে শুরু করছি সকাল। এরপরে পরপর আমার কাজ। আজকে রবিবার, বেশ কদিন ধরে দেখছি আকাশে বেশ সুন্দর রোদ উঠেছে। তা রোদ উঠলে বেশ ভালোই লাগে, জামা কাপড়গুলো সহজে শুকিয়ে ওঠে, আমার কাজের ঝক্কি কম হয়। কিন্তু আবার রোদ যেমন উঠেছে, গরমও তেমন পড়েছে। সংসারটাকে গুছিয়ে সুন্দরভাবে করতে গিয়ে জানো তো বেশ কাহিল হয়ে যায়। প্রচুর পরিশ্রম হয়, কিন্তু এক এক সময় ভাবি পরিশ্রম করছি বলেই বোধহয় ভালো আছি। যদি পরিশ্রম কম থাকতো তখন না সারাদিন অলস বসে থাকলে হাজার রকমের খারাপ চিন্তা দুশ্চিন্তা মাথায় আসতো। যখন কাজের মধ্যে থাকি তখন দেখি বেশ মনটা ভালো থাকে, আর মন ভালো থাকলে জানো তো শরীরে রোগ ব্যাধি হয় না, শরীরও অনেক সুস্থ থাকে। মনের ওপর শরীরের সুস্থতা অনেকটাই নির্ভর করে, তাই না? আমাদের গৃহিণীদের জীবন তো একঘেয়ে, তাই না বলো তো? তো রোজই তো একই রকম কাজ, নতুনত্ব আর কতটুকু? এই একই রকম জীবন, একই রকম কাজ, রোজই একই রকম সমস্ত কিছু করতে করতে হয়তো ঘরের মধ্যে বন্দি থাকতে থাকতে মেয়েরা এক এক সময় প্রচণ্ড হতাশ হয়ে পড়ে। কিন্তু জানো তো, যখন তুমি নিজে কোনো কাজ করবে, নিজেকে নিয়ে সন্তুষ্ট থাকবে, তখন দেখবে যে মনটা আপনি আপ ভালো হয়ে যাবে, হতাশাগুলো আর আসবে না। এই যে আমি ইউটিউবের কাজটা করছি, এটা করতে কিন্তু আমার যথেষ্ট পরিশ্রম হয়। এডিটিং করতেই প্রায় 2 থেকে আড়াই ঘন্টা চলে যায়, কিন্তু কাজটা করে কিন্তু আমি আনন্দ পাই, কারণ আমার নিজস্ব একটা পরিচিতি। তো এই কাজ করে কিন্তু আমি শান্তি পাই, আমার ভালো লাগে, সেজন্যই আমি কাজটা করি। আমরা যদি একটা নিজেদের ভালো লাগার জগৎ তৈরি করে নিতে পারি জানো তো, তাহলে রোজকার এই যে হতাশাটা অনেকটা কম হয়ে যায়। দেখো, তোমাদের সাথে কত কথা বলে ফেললাম। চলো আজকের কাজগুলো তোমাদেরকে দেখাই। বিছানাটা পরিষ্কার করে নিচ্ছি, আজকে বেডশিটটা চেঞ্জ করে একটা নতুন বেডশিট পেতেছি। ডাইনিংটা সপ্তাহে একদিন ঝাড়পোছ করতেই হয়, না হলে ধুলো পড়ে যায়। এই যেমন রিস্মিতার এই খেলনা শোকেসটায়, এটার ওপর প্রচণ্ড ধুলো পড়ে, আর রঙটা যেহেতু একটু গাঢ়, সেহেতু ধুলোটা অত বোঝা না গেলেও ধুলোটা কিন্তু ভালোই পড়ে। এই শোকেসটা জানো তো, রিস্মিতা যখন 1-2 বছরের ছিল তখন আমি বানিয়েছিলাম। ও অন্নপ্রাশনে প্রচুর খেলনা পেয়েছিল, শুধু তাই নয়, যে আসতো সে হাতে করে ওর জন্য কোনো না কোনো খেলনা নিয়েই আসতো। তো সেই খেলনাগুলো রিস্মিতা কিছুই নষ্ট করেনি, ছেড়েনি, কোনো রকম ভাঙচুর কিছুই করেনি। যেমন খেলনা ছিল তেমনই রয়েছে। তা আমি সমস্ত কিছুই এই শোকেসটার মধ্যে সাজিয়ে রেখেছি। আমাদের নাগের বাজারে প্রত্যেক বছর বিরাট করে রথের মেলা হয়। সেই সময় যেসব জিনিসপত্র কেনা হয়, বা কেউ যদি আমাকে কিছু গিফট করলো, সবই এই শোকেসটার ওপরেই মোটামুটি আমি সাজিয়ে রাখি। আমি কিন্তু বরাবরই ঘর সাজাতে খুব ভালোবাসতাম। আমার খুবই পছন্দ ছিল ঘর বাড়ি সাজিয়ে গুছিয়ে পরিপাটি করে রাখা। তো সে আজকে বলে নয়, একদম সেই প্রথম থেকেই, বিয়ের পর থেকেই এই অভ্যাসটা রয়েছে। তো সেই সময়কার থেকেই সমস্ত কিছু এটা ওটা টুকিটাকি যেমন যেমন রয়েছে সেগুলোকে সবই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখে দিই। কোনো কিছুই সেভাবে নষ্ট হয় না। হ্যাঁ, তবে কিছু জিনিস একটু পুরনো হয়ে গেছে, ফেড হয়ে গেছে, কিন্তু আমি সেগুলোকে ফেলিনি, সুন্দর করেই সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি। সোফার ওপরটা দিনে 2 বেলা পরিষ্কার করলেই ভালো হয়। ওরা এসে বসে, এখানে পড়াশোনা করে। রিস্মিতা তো ল্যাপটপ নিয়ে বসে, ওর বাবাও ল্যাপটপ নিয়ে বসে থাকে, আর বিশেষত শনি রোববার যেদিন ছুটি থাকে তখন তো সোফার ওপরেই বসে বসে সমস্ত কাজ করে। তো তখন সেই কুশনগুলো একদম এলোমেলো হয়ে যায়, সোফাটাও অপরিষ্কার হয়ে যায়, অগোছালো কুচকানো এরকম হয়ে যায়। তো সোফাটা নিয়মিতই পরিষ্কার করতে হয়, 2 বেলা করলেই ভালো হয়।
হয়, তাহলে মানে সোফাটা একদম পরিচ্ছন্ন থাকে। আর আমার জানো তো ওই পরিষ্কার পরিচ্ছন্ন না থাকলে নিজেরই অস্বস্তি হয়, কীরকম একটা লাগে দেখতে। তো যাই হোক, ঘরে যখন লোক থাকে তখন তো আর বারবার এটা পরিষ্কার করা যায় না, সকালে একবারই করে নিই। দেখো, নিজের সংসারটা গুছিয়ে গাছিয়ে পরিষ্কার করে রাখাটা কিন্তু তোমার নিজেরই হাতে। তুমি নিজে যদি তোমার চোখে খারাপ লাগে তখন তুমি দেখবে নিজেই ওটাকে পরিষ্কার করতে উঠবে। আর যদি মনে করো না যেমন আছে তেমন থাক, অগোছালো হয়ে থাক, তখন আর পরিষ্কার করার ইচ্ছাটাই জাগে না। কিন্তু আমি তো সেই ছোটোর থেকেই ওইভাবেই মানে বড় হয়ে এসেছি। বাড়িতেও মা বাবা একদম নিট অ্যান্ড ক্লিন থাকতো, মা তো ভীষণই পরিষ্কার থাকতো। আর অগোছাল করলে ঘর বাড়ি বাবার কাছে ছোটোবেলা বকাও শুনতে হয়েছে। তো সেই অভ্যাসটাই রয়ে গেছে, মানে চোখেই খারাপ লাগে একটু অগোছাল হয়ে থাকলে। আজকে রবিবার, তাই ওয়াশিং মেশিনে সারা সপ্তাহে যেটুকু খুচখাচ জমেছিল চাদর ফাদর পরলে সাধারণত সেগুলো ওয়াশিং মেশিনে কাচার চেষ্টা করি। অনেক সময় আমি হাতেও কেচে দিই যদি দেখি যে সেদিন রোদ্দুরটা ভালো উঠেছে। তো সেইগুলো কেচে নিয়ে ছাদে এসেছিলাম মেলার জন্য। এর মধ্যে ব্রেকফাস্টও আমরা করে নিয়েছি। ব্রেকফাস্ট বলতে ব্রেড আর পিনাট বাটার, অতি সাধারণ ব্রেকফাস্ট, সেভাবে কিছুই করিনি ব্রেকফাস্টে, কারণ এই কাঁচা ধোয়ার ব্যাপারটা ছিল। তো যতই ওয়াশিং মেশিনে কাচি, জামা কাপড় প্রচুরই পড়ে, আর সেগুলো ছাদে টেনে টেনে এনে মেলা। আর ছাদটা তো আমার ধরো লিফট তো নেই, সে পুরনো 26 বছরের ফ্ল্যাট, তো সে দোতলা থেকে টেনে 4 তলায় তুলতে হয়। তো তুলে তারপরে জামা কাপড়গুলো মেলা, ওই জন্য আর জলখাবারের আজকে সেরকম কিছু পাঠ করিনি। রবিবার করেই মেশিনটা চালাই, কারণ তোমাদের দাদাভাই থাকে, তো সঙ্গে একটু হেল্প করতে পারে। দুজনে মিলে 2-3টে বালতি করে টেনে টেনে তোলা সহজ হয়ে যায়। চলো, এখন আমি সবজি কাটতে বসেছি। একটুখানি শাপলা ছিল, শাপলাটা দেখলাম একটু নষ্টই হয়ে এসছে। আগের সপ্তাহে কিনেছিলাম সেই রবিবার, আজকে 1 সপ্তাহ হতে চললো। তো ভেতরটা দেখলাম ভালোই আছে, তো কেটে কেটে যতটা বেরোলো সেইটুকু শাপলা। আর একটু তোমার একটা পাঁচমিশালি বলতে আলু, বেগুন আর পটল দিয়ে একটা সবজি করে নেব। আর একটু ডিমের কষা কষা ঝোল করব। রিস্মিতার খুব ইচ্ছা হয়েছে হাঁসের ডিমের ঝোল খাবে, তো সেটাই করব। আজকে আর চিকেন করছি না, কারণ চিকেন রিস্মিতা একদম খেতে চাইছে না। গতকাল ওর দাদা এসেছিল, তখন একটু চিকেন বানিয়েছিলাম, তো আজকে ও আর চিকেন খাবে না। তা আমি বললাম ঠিক আছে, যখন হাঁসের ডিমের ঝোল খাবার ইচ্ছা হয়েছে তখন সেটাই করে দেব। ছুটির দিন বলে এভাবে ছড়িয়ে বসে আমি সবজি কাটতে পারছি, না হলে অফিসের দিনে ওই বটি বের করার মতন সময়টুকুও পাওয়া যায় না। তোমার ছুরি দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে যেটুকু সবজি কাটা যায়, কারণ ওই বটি বার করব, ছড়িয়ে বসবো, ধীরে ধীরে কাটবো, ওই রকম আর করা অফিসের দিনে হয়ই না। রান্না করতে করতেই সবজি কেটে নাও, তখনই দিয়ে দাও, এই রকম মানে ছড়িয়ে বসে সুন্দর করে 2-3টে পদ একসাথে কেটে নেওয়া সে আর হয় না। তো চলো এবার দেখাচ্ছি কি রান্না করলাম। আগে আলু বেগুন পটলের তরকারিটা করে নেব। ওটার মধ্যে দিয়েছিলাম পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আর দিয়েছিলাম জিরে, ধনে, হিং, এইসব। এইভাবেই আমি একটু মাখা মাখা তরকারি করেছিলাম। আর একটু ডিমটা সেদ্ধ করে নিচ্ছি, ভাতের সঙ্গেই দিয়েছিলাম ডিমগুলোকে। তারপরে আমি একটু কষা কষা ঝোল করেছিলাম। তো আজকের মতো ভিডিওটা এইটুকুই বন্ধুরা, তোমরা সকলে ভালো থেকো, নিশ্চয়ই আমার সঙ্গে থেকো। আজকের মতন টাটা।